হালালকে হালাল বানানে वाला কে? এ মুমতাজুল ইসলাম গাধা না আল্লাহ? কে বলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হালাল ওটাই যেটা আল্লাহ কোরআনে হালাল করেছেন, হারাম ওটা যেটা আল্লাহ কোরআনে হারাম করেছেন। আর যেটাকে আল্লাহ হালালও বলেনি হারামও বলেনি ওটা তোমাদের জন্য ক্ষমা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মোল্লা এসে কি বলছেন, মুসলমানের দিনে কেউ যদি খাওয়া দাওয়া করায়, ভোজ করায়, মানুষকে দাওয়াত দিয়ে আহার করায়, এটা হারাম হলো। এটা কোরআনের কোন আয়াতে আছে? কোন হাদিসে আছে? আজকে তার প্রতি জিবরিল আমিন ওহী নিয়ে আসলো নাকি যে হারাম বলছে? তো যেটাকে আল্লাহ হারাম বলেননি, রাসূলুল্লাহ হারাম বলেনি, সেটাকে কোন মোল্লা যদি হারাম বলে তো আল্লাহ রাসূলের দিন প্রচার করলো না ইহুদির দিন প্রচার করলো? কার দিন প্রচার করলো? জোরে বলেন। ইহুদির দিন প্রচার করলো। আর তারপরে বলছেন মুসলমানি দিলেও কোনো অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, কিন্তু দিতে হবে। দিলেও অসুবিধা নাই, না দিলেও অসুবিধা নাই, কিন্তু দিতে হবে। বলেন এর চাইতে বড় জাহিল দুনিয়াতে আছে? কোনটা সুন্নাতে মুআক্কাদা, কোনটা সুন্নাতে গায়র মুআক্কাদা, এটাই যদি মোল্লা না বুঝে তো স্টেজে জাতিকে কি শিক্ষা দিবে? ওর কপালে লাত আছে না নাই শয়তানের? আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের মধ্যে হাদিস 12 নম্বর হাদিসের মধ্যে রাসূলে কাউন মাক্কাকে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামে খায়রান, ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম আমল কি? নবী পাক বললেন, তুতিমুত তাম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা, মানুষকে সালাম করা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, সাহাবী রাসূল বলছেন, আমি নবী পাককে বলতে শুনেছি যে তোমাদের মধ্যে, মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে মানুষকে বেশি করে খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। মিশকাত শরীফ বাবু জিয়াফতের মধ্যে হাদিস, নবী পাক সাহাবীকে বলছেন, আমার সাহাবী, কিয়ামতের ময়দানে মানুষকে যখন জান্নাত দেখা হবে, জান্নাতীদেরকে, জান্নাতের মধ্যে কিছু এমন ক্যামেরা হবে যার ভিতর থেকে বাইর দেখতে পাওয়া যাবে, বাইর থেকে ভিতর দেখতে পাওয়া যাবে। সাহাবী বললেন, হুজুর এত সুন্দর নুরানি ক্যামেরা আল্লাহ কাকে দান করবে? আমার নবী বললেন, যারা মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করাবে, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার আল্লাহ এই ক্যামেরাগুলি তাকে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাওয়া দাওয়া করাকে নবী পাক কি বললেন? তুতিমুত তাম, উত্তম আমল। তো মানুষকে খাওয়া দাওয়া যারা করায় তারা মানুষের মধ্যে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। যারা মানুষকে খাওয়া দাওয়া করায় তারা উত্তম কাজ করলো, আর এটা আমার রাসূলের জবান থেকে বেরিয়েছে। তো কোন ব্যক্তি যদি মুসলমানের দিনে উত্তম কাজ করে, মানুষকে খাওয়া দাওয়া করায়, সেটা নাজায়েজ যে হারাম হলো না, বরং সেটা সওয়াবের কাজ হলো। আর নবী মুস্তাফার কথা অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে নেকির ভান্ডার দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। মুসলমানি হলে খাওয়া দাওয়া করান, বিয়ে শাদী হলে খাওয়া দাওয়া করান, আপনার খুশি আসলে খাওয়া দাওয়া করান, দুঃখ যদি আসে মৃত্যু ব্যক্তির নামে, মৃত্যু ব্যক্তির নামেও খাওয়া দাওয়া করান। মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। যারা এই কাজটাকে পছন্দ করে, আমার আল্লাহ ও রাসূল সেই ব্যক্তিকে পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ ও রাসূল পছন্দ করে যারা মানুষকে খাওয়া দাওয়া করে। এইবার বলবে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া কোথায় আছে? আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লিখেছেন, ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি আহওয়ালুল কবরের মধ্যে লিখেছেন, অসংখ্য কিতাবের মধ্যে এসেছেন, হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত তাবেঈ, বিখ্যাত সাহাবী, বিখ্যাত তাবেঈগণ, সাহাবীগণের ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছেন। হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবীগণের জামানাতে, তাবেঈনগণের জামানাতে যখন কোনো ব্যক্তি ইন্তিকাল করতেন তো সেই ব্যক্তির কবরের মধ্যে 7 দিন খুব কঠিন রাত থাকে, খুব কঠিন কাল কাটে। তার কারণে সাহাবী রাসূল, তাবেঈনগণ ওই মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষদেরকে খাওয়া দাওয়া করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন? 7 দিন পর্যন্ত। কারা? সাহাবী রাসূল। আর এরা কি বলে যে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা মানে সুয়ারের খাওয়া। বলেন নাউজুবিল্লাহ। কেউ আবার বলে সুয়ার চাইতেও বেশি হারাম। আচ্ছা, সুয়ারকে কে হারাম করেছে? আল্লাহ হারাম করেছে। কে হারাম করেছে একটু জোরে বলেন। আর এই মোল্লা বলছে সুয়ার চাইতেও বেশি হারাম। তো আল্লাহ যেটাকে হারাম করেছেন ওর চাইতে বড় হারাম হয়?
আর এই বলছে সুয়ার চাইতেও বেশি হারাম, তো এ নিজেকে কি বলতে চায়? আল্লাহর চাইতে বড় বলতে চাই? নাউজুবিল্লাহ মিন জালিক। আর ঈমান আছে? আল্লাহর হারামের চাইতে কেউ যদি কোনো জিনিসকে বেশি হারাম বলে, ওর ঈমানও শেষ, ওর বউ শেষ। তাই এদের মধ্যে অধিকাংশ লোক জারু সন্তান হয়। এটা আমার বাপের ফতোয়া না। আর আপনাকে বলবে কি শাবে বারাতে হালুয়া খাওয়া হারাম। শাবে বারাতে কি খাওয়া হারাম? হালুয়া খাওয়া হারাম। আচ্ছা, মুসলমান কাকে বলে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিল মুসলমান ওই ব্যক্তিকে বলেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল পাক বলেন তোমাদের মধ্যে কামিল মুসলমান ঈমানদার ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি, ওয়ান নাস আজমাইন আল্লাহর সমস্ত সৃষ্টির চাইতে বেশি, যে আমি রাসূলকে না ভালোবাসে, নবী বলেন লা ইউমিনু ঈমানদার হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সব চাইতে ভালোবাসা মানে কি? নবী যেটাকে ভালোবাসেন সেটাকে ভালোবাসতে হবে। নবী যেটাকে পছন্দ করেন সেটাকে যে পছন্দ করবে ওই ব্যক্তি হলো মুসলমান। নবীর খাবারকে কেউ যদি হারাম বলে সে মুসলমান না, বরং সে মুসলিম রূপে আবু জেহেলের সন্তান। এবার আমরা যখন দেখছি নবী পাক কি কি ভালোবেসেছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন বাদশার বাড়িতে গেলেন। তো বাদশার বাড়িতে যখন ঢুকলেন, বিশাল বড় রাজত্ব, বিশাল বড় মহল। ইমাম মালিক ঢুকলেন, উনার সামনে বিরিয়ানি, পোলাও, বিভিন্ন রকমের খাবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন একটি বাটিতে সবজি রয়েছেন, যে সবজিকে আপনারা লাউ বলেন। লাউ বুঝেন তো? লাউ বলেন। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মাংসতে হাত দিলেন না, বিরিয়ানিতে হাত দিলেন না, লাউ খেলেন। বাদশাহ বলছেন হুজুর আপনি জামানার এত বড় ইমাম মুস্তাহিদ, আপনি এই লাউকে পছন্দ করলেন এত সুন্দর সুন্দর খাবার থাকতে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন শুনো, এই লাউ আমার নবী ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ভালোবাসতেন, তাই আমি লাউকে পছন্দ করি, কারণ আমি আমার রাসূলকে মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ বলল আমি তো লাউ আমাকে ভালো লাগে না, আমি লাউকে ঘৃণা করি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন শুনো, তুমি যেই কথা বললে, তুমি যদি বাদশা না থাকতে আমি ইমামে মালিক এখনই তোমাকে হত্যা করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন দেখি হাদিস শরীফের মধ্যে রাসূল কাউন মাক্কা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হালুয়ার ব্যাপারে কি বলেছেন? মানুষের ব্যথা হয় বলে হালুয়া খান, জানুয়ারিতে খান, ফেব্রুয়ারিতে খান, মহরমে খান, সাফারে খান, রবিউল আউয়ালে খান, রবিউল আখিরে খান, কিন্তু শাবে বারাতের দিনে খাওয়া বিদআত। বলে কি বলে না বাবজি? শাবে বারাতের দিনে খাওয়া কি বিদআত এবং নাজায়েজ। এবার আমি আপনাদেরকে বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়াকে কত ভালোবাসতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জিনিসকে কেউ যদি নাজায়েজ মনে করে, হারাম মনে করে, ও নবীর দিওয়ানা, ও মুসলমান। কাকে মুসলমান বলে? রাসূল যেটাকে পছন্দ করেছেন সেটাকে চোখ বন্ধ করে পছন্দ করবে। রাসূল পাক যেটাকে ঘৃণা করেছেন সেটাকে চোখ বন্ধ করে ঘৃণা করবে। এরই নাম ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার রাসূল যেটা তোমাদেরকে দেয় নিয়ে নাও, আর আমার রাসূল যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে দূরে থাকো, ছেড়ে দাও তাকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আমরা হাদিস পড়ি, সুনানুদ দারমি হাদিস নাম্বার 2119, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1831, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3715, মুসলিম শরীফ হাদিস নাম্বার 1474, বুখারী শরীফ হাদিস নাম্বার 6972, বুখারী শরীফ হাদিস নাম্বার 5599, বুখারী শরীফ হাদিস নাম্বার 4431। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটি কম রেফারেন্স দিলাম, আরো অসংখ্য রেফারেন্স আছে। হাদিসটি কি? হাদাসানা আব্দুল্লাহ ইবনে আবি শাইবাতা, হাদাসানা আবু উসামাতা, হাদাসানা হিশাম ইবনে উরওয়াতা, আন আবিহি আন আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের মধ্যে সব চাইতে বেশি হালুয়া আর মধুকে পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো যেই জিনিসটাকে রাসূল পছন্দ করতেন সেই জিনিসটাকে কেউ যদি নাজায়েজ বলে, বিদআত বলে, তার ঈমান আছে? কার উপরে ফতোয়া লাগালো? তার ফতোয়া তো নবী পাকের উপরে লাগলো। বলবেন না মৌলভী সাহেব হালুয়া আমরাও খাই, সুন্নাত মনে করি, কিন্তু আপনারা একটা ফিক্সড ডেট করে খান শাবে বারাতে। আমি বললাম শুনো, শাবে বারাত মানো? হ্যাঁ মানি। তো শাবে বারাতে 1 রাকাত নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যায়? বলছে ও হাজারও পাওয়া যায়, আল্লাহর রহমত হলে আরো বেশি পাওয়া যায়। কত যে আল্লাহ নেকি দিবে, তুলনা হয় না। আমি বললাম অন্য মাসে যদি 1 টাকা দান করো, শাবে বারাতে যদি 1 টাকা দান করো, অন্য মাসে যদি 1 নেকি পাওয়া যায়, শাবে বারাতে 1000 নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার চাইতে আল্লাহ বেশি দিতে পারেন, আল্লাহর রহমতের কোনো সীমা নাই। তো আমরা শাবে বারাতে এই জন্য হালুয়া খাই। রাসূল কাওনাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাবে বারাতের রাত্রিতে প্রথম আকাশে নিজের নূরের তাজাল্লি নাজিল করেন। আল্লাহ সকাল পর্যন্ত ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দেব। আল্লাহ সকাল পর্যন্ত বান্দাকে ডেকে ডেকে বলেন, এমন কি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতাগণ জমিনে চলে আসেন, দেখেন কোন বান্দা ইবাদতে মশগুল আছেন। আল্লাহর দরবারে গিয়ে বলেন, খোদা বেনিদাসপুরে গিয়েছিলাম, বেনিদাসপুরে গিয়েছিলাম, বালিরঘাটে গিয়েছিলাম, দৌলতাবাদ থানা মুর্শিদাবাদের মাটিতে গিয়েছিলাম, অমুক মসজিদে তোমার অমুক অমুক বান্দারা দিনের বেলা রোজা রেখেছিল, রাত্রে ইবাদত করেছিল। আল্লাহ বলবেন, আমার বান্দা সাক্ষী হয়ে যাও, আমি তাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিলাম। যারা রাত্রি জেগে আমার ইবাদত করেছেন, আমার খাতিরে সারা দিন না খেয়ে থেকেছে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার রাসূলের হাতে কাউসারের জাম পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার জন্য রোজা রেখেছেন, আমার জন্য ইবাদত রাত্রি জেগে জেগে করেছেন, আমি আল্লাহ তাকে কাউসারের জাম পান করাবো। এমনি সময় ফেরেশতা বলবেন, আল্লাহ কিছু লোক ছিল যারা খাবার তৈরি করেছিল, দিনে তো রোজা রেখেছিল, রাতে তো ইবাদত করেছিল, কিন্তু খাবার যেটা তৈরি করেছিল সেটাও তোমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হালুয়া তৈরি করেছিল, রুটি তৈরি করেছিল, হালুয়াও তোমার নবী মোহাব্বত করতেন, ভালোবাসতেন, রুটিকেও ভালোবাসতেন। আল্লাহ বলছেন তারা আমার নবীকে না দেখে এত মোহাব্বত করে যে খাবার পর্যন্ত আমার নবীর পছন্দ খাবার খাও, আমি তাদেরকে কিয়ামতে কাউসারের জাম পান করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম অন্য দিনে যদি তুমি নবীর পছন্দ খাবার খাও তবুও নেকি, শাবে বারাতে খাও তবুও নেকি। অন্য দিনে যদি কম নেকি থাকে, শাবে বারাতে বেশি নেকি পাওয়া যাবে। তাই শাবে বারাতে ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম হালুয়া রুটি খাওয়ার ব্যবস্থা করতে বলেছেন। নবীর সুন্নাত খাবার তৈরি করো, কারণ এই রাত্রিতে আল্লাহর অশেষ মেহেরবানি বান্দার উপরে নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা খেয়েছেন, ওই খাবারটা খাওয়া নাজায়েজ না জায়েজ? নবীর সুন্নাত নেকি পাবেন, কিন্তু মোল্লা করবে হুজুর সুন্নাত ঠিক, কিন্তু ডেট ফিক্স করে খান। নবী তো ডেট ফিক্স করেননি, সাহাবী তো ডেট ফিক্স করেননি। আমি বললাম যেটা সাহাবী ডেট ফিক্স করেননি, ওটা যদি ডেট ফিক্স না করা হয়, এই বদমাইশ বলো তোমার মাদ্রাসায় যে তুমি জালসা করো, হেমবের ছাপাও উমুক তারিখ 7 জানুয়ারিতে 2023-এ উমুক মাদ্রাসার জালসা, এটা কোন সাহাবী ডেট ফিক্স করেছিল? কোন সাহাবী ডেট ফিক্স করেছিল? তোমারটা তুমি জায়েজ বানিয়ে নিলা, আর নবীর সুন্নাতটাকে তুমি নাজায়েজ বানাচ্ছ। পেট পূজারি করিও না। নবী পাক যেটাকে পছন্দ করতেন সেটা ডেট করে হলেও সওয়াব, বিনা ডেট করে হলেও সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আবার কি করে নাজায়েজ হয়ে যায়? তো নিজের জন্য ডেট করলে কোনো সমস্যা নাই, তাকে বলবেন যদি ডেট করে নাজায়েজ হয়, তোদের মাদ্রাসার ডেট করেছিস, কোন সাহাবী ডেট করে করেছিল দেখাও। মুসলমানের খাবার করা যদি নাজায়েজ হয়ে যায়, তো তোমার মাদ্রাসাতে বড় বড় গরু মারো জালসায়, কোন সাহাবী মাদ্রাসার উন্নতি কল্পে জালসা করেছিল, আর কোন সাহাবী কটা গরু মেরেছিল, কোন সহিহ হাদিস আছে? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কোন মোল্লা যদি দেখাইতে পারে তার 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। কিন্তু গরু খাওয়া জায়েজ না নাজায়েজ বাবজি? জায়েজ। ডেট করা করুক, বিনা ডেটে করুক, জায়েজ। কিন্তু যারা বলে ডেট করে কোন জিনিস করা হারাম, তাদের জন্য হারাম। তো তারা খেলে হারাম, আমরা জায়েজ মনে করি, আমাদের জন্য হারাম হবে না, আমাদের জন্য জায়েজ। বলেন সুবহানাল্লাহ। আরেকটি কথা মনে রাখবেন বাবজি, দেখতে পাওয়া যায় অনেক কড়া ভাষায় মানুষকে কটূক্তি করা হয়, মানুষের ঈমানকে ধ্বংস করা হয়। কিন্তু আমি তাদেরকে বলতে চাই,
যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের খাবারকে যদি ডেট করে করলে হারাম হয়ে যায়, বলবে কোন জিনিস শরীয়তে ডেট করে করা জায়েজ নাই। আমি বললাম তুমি মাদ্রাসা ডেট করে জালসা করলে কোনো সমস্যা নাই, তুমি কিরাত মাহফিল ডেট করে করলে কোনো সমস্যা নাই, তাফসীরে কোরআন মাহফিল ডেট করে করলে কোনো সমস্যা নাই, তোমার মাদ্রাসায় দুয়ার মজলিস ডেট করে করলে কোনো সমস্যা নাই। এইগুলো তো না নবী করেছেন না নবীর সাহাবী করেছেন। কিন্তু আমরা যদি নবীর সুন্নাত খাবার ডেট করে করি, তো ডেট করে করার কারণে যদি হারাম হয়ে যায়, তো শোনো, বিয়ে করাও নবীর সুন্নাত। বিয়ে করা কি? নবী বলছেন আন নিকাহ মিন সুন্নতি, নিকাহ বিবাহ আমার সুন্নাত। তো হালুয়া রুটি খাওয়াও সুন্নাত। তো নবীর এই সুন্নাত যদি ডেট করে করলে হারাম হয়, তো এই সুন্নাত ডেট করে করলে হারাম হবে। তো তোমার ফতোয়া অনুযায়ী বিয়েগুলিও তোমাদের হারাম, আর ওই হারাম বিয়ের জন্ম তুমি হারামজাদা। এই ফতোয়া আমি দিলাম না, কালকে কেউ বলবে হারামজাদা বলে গেছে। আমি কোথায় বললাম ভাই? তোমার ফতোয়া তো বলছে তুমি হারামজাদা, আমি কোথায় বললাম? ডেট করে নবীর সুন্নাতের উপর আমল করলে যদি হারাম হয়, তো বিয়েটাও তো নবীর সুন্নাত। তো তুমি তো তোমার বাপের বিয়েকে হারাম বললে, আর হারাম বিয়েতে যে সন্তান জন্মলে আপনাদের দেশে কি বলে? হালালজাদা বলে না হারামজাদা বলে? তাতে আমার কোনো দোষ হলো কি? তোমার ফতোয়া অনুযায়ী ভাই। তো এটা কোনো শরীয়তের বিধান নাই বাবু। শরীয়তের বিধান হলো নবী পাক যেটাকে পছন্দ করেছেন, যে কোনো দিনে খান, ডেট করে হোক বিনা ডেট করে হোক, নবীর সুন্নাত খাবার খাওয়া, নবীর পছন্দ খাবার খাওয়া শুধু জায়েজ নয়, ঈমানদারদের পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার তাকি বলে যেটা রাসূল পছন্দ করেছেন সেটাকে পছন্দ করবে, যেটাকে রাসূল ঘৃণা করেছেন সেটাকে ঘৃণা করবেন। আর কেউ যদি নবীর পছন্দ খাবারকে ঘৃণা করে, বুঝে নিতে হবে সেই ঈমানদার না, নবীর সুন্নাতকে দাফন করতে এসেছে। আর নবীর সুন্নাতকে দাফন করার নামই হচ্ছে বিদআত। বলছেন বেরাদার,